আসসালামু আলাইকুম। আসসালামু আলাল মুরসালিন। আমি ডক্টর এস হাবিবুর রহমান 129 হেলথ অ্যান্ড ডায়েটস গবেষণা কেন্দ্র থেকে আপনাদের সামনে আজকে একটি পৃথিবীর প্রথম নৌযানের কাহিনী বলবো। প্রথমে নূহ আলাইহিস সালাম তার কওমে দাওয়াত দিতেছিলেন, তার কওম তাকে অস্বীকার করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 54:9 আল্লাহ বলল, কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ, তারা নূহকে অস্বীকার করলো। পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। So he called of his Lord, I am one overpowered, so help. নূহ তার রব কাছে প্রার্থনা করলো এবং বলল, আমি পরাজিত, আমাকে সাহায্য করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির। ফলে আমি বর্ষণশীল বারিধারার মাধ্যমে আসমানের দরজাসমূহ খুলে দিলাম। So we opened the gate of heaven with water pouring down. তারপরে আল্লাহ নূহকে বললেন, وَحَمَلْنَاهُ عَلَى ذَاتِ أَلْوَاحٍ وَدُسُرٍ, and we carried him on ark made of plank and nail. আমি তাকে নূহ কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম। সেটা আমার চক্ষুষে তত্ত্বাবধানে চলত, পুরস্কার স্বরূপ, যাকে তারা প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ তারপরে বললেন, ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির, and certainly we left it as a sign, so is there any who will receive admonition. আর আমি তাকে নিদর্শন হিসেবে রেখেছি, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? এখানে নৌযান বানানোর কারণ, জলযান তৈরির উদ্দেশ্য হচ্ছে, একটি হলো বন্যার সময় ব্যবহৃত করা, মৎস্য আহরণ করা এবং ডিফেন্স হিসাবে ব্যবহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিক্ষা রেখেছেন, প্রথম নৌযান তৈরি করালেন নূহ আলাইহিস সালামের মাধ্যমে। তারপরে নৌযান আবিষ্কার শুরু হলো। এর মাধ্যমে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু শিখাইছেন। এই শিখাই আমাদেরকে মূল উদ্দেশ্য, আমাদেরকে সঠিক পথ দান করুন, নূহর কওমের মতো আমাদেরকে অস্বীকারী না বানাক। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত ও মর্যাদাশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আমিন।